9 মাসের জন্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু মর্যাদার সঙ্গে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন থামাতে রাজি নন 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা। কালকে যে জাজমেন্টটা এসছে সেটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। আমরা মূলত যেটা চাইছি, আমরা যে সার্ভিসটা করছিলাম সেই স্বপদে বহাল রাখা এবং একদম পার্মানেন্টলি যাতে আমরা সার্ভিস করতে পারি তার যথোপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব সরকারের এবং সরকার সেই দায়িত্ব পালন করুক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরদিনও বিভিন্ন জেলায় দেখা গেল চাকরিহারাদের রাস্তায় নামতে। আসানসোলের শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীভাবে পুনর্বহাল ও অশিক্ষক কর্মচারীদের পুনর্নিয়োগের দাবিতে পদযাত্রার আয়োজন করে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বৃষ্টি মাথায় করে আসানসোলের কলোনি মোড় থেকে বিএনআর পর্যন্ত মিছিলে হাঁটেন চাকরিহারারা। যে 47 পেয়েছে ওই মার্কশিটে তাকে আপনি যোগ্য বলতে পারছেন না, আর যে 8 থেকে নাম্বার বাড়িয়ে 47 পেয়েছে তাকে আপনি অযোগ্য বলতে পারছেন। এটা কিভাবে হয়? যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন বহু চাকরিরত শিক্ষক শিক্ষিকারাও। মালদা শহরে যোগ্য বঞ্চিতদের প্রাপ্য অধিকার ফেরানোর দাবিতে ও চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টার প্রতীকী অনশন চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের। আমরা চাই দুর্নীতি মুক্তভাবে এই যারা যোগ্য শিক্ষক আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে যোগ্য সম্মানে ফিরিয়ে আনা। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ থাকলেও অশিক্ষক কর্মচারীদের জন্য কোনো সুরাহা নেই। তা নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অসন্তোষ রয়েছে। আমাদের সঙ্গে যারা অযোগ্য চিহ্নিত নয় এমন গ্রুপ সি গ্রুপ ডি ছিল তাদের ক্ষেত্রে স্কুলে যোগদান করবার বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তাই এই যে মডিফিকেশন অর্ডারটা আমরা খুব একটা সন্তুষ্ট নই, কারণ গ্রুপ সি গ্রুপ ডিরাও আমাদের সঙ্গে একইভাবে তারাও যোগ্য বলে আমরা মনে করি। এখনও সেই দাবিটাই রয়েছে। আর তার সাথে একটাই বলবো, এই 9 মাসের জন্য আমরা স্কুলে আবার যাব, এইরকমভাবে অপমানিত হতে এটা আমাদের কাছে অপমানজনক, কারণ আমরা তো যোগ্য। তবে শুধু চাকরিহারারাই নয়, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু স্কুলের প্রধান শিক্ষকরাও। কারণ চাকরি বাতিলের পর শিক্ষক শূন্য স্কুল চালানোই দায় হয়ে উঠেছিল বিভিন্ন জায়গায়। এই একাডেমিক ইয়ারটা একটু নিশ্চিন্ত হলাম আমরা যে যাই স্কুলটা চলবে ঠিকঠাক। তবে এদের সাথে এতদিন তো কাজ করেছি, তা একটা চিন্তা তো থাকবেই যে এরাই আবার স্কুলে ফিরে আসতে পারবে কি পারবে না। যদিও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ না আসায় অথই জলে পড়েছেন বহু স্কুলের প্রধান শিক্ষক। হুগলির ব্যান্ডেলের বিক্রমনগরের হরনাথ নীরদা সুন্দরী ঘোষ বিদ্যামন্দিরের 5 অশিক্ষক কর্মীরই চাকরি চলে যাওয়ায় ঘণ্টা বাজানো থেকে দরজা বন্ধ সবই করতে হচ্ছে প্রধান শিক্ষককে। তবে 9 মাসের স্বস্তি পেলেও পুনরায় পরীক্ষা দিতে রাজি নয় কেউই। যেটা বলছে পরীক্ষা আবার নতুন ভাবে, সেটা তো আমরা কোনোভাবেই দিতে চাইছি না, কারণ একই পদের জন্য আমরা কতবার পরীক্ষা দেব? আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথেই চাকরি পেয়েছিলাম। মে মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে হলফনামাও জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে সাময়িক স্বস্তি মিললেও অনিশ্চয়তা ও অসন্তোষের আবহ এখনো রয়েছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।